প্রায় ৪৭ লক্ষ মাটির বাড়ি পুনর্নির্মাণ করেছি এবং এবছরে আমরা ১২ লক্ষ মাটির বাড়িকে পুনর্নির্মাণ করবার জন্য, পাকা বাড়ি করবার জন্য টাকা অলরেডি আমরা দিয়ে দিয়েছি এবং আরও ১৬ লক্ষ মাটির বাড়ি টাকা পাবে ডিসেম্বর মাসে এবং বাদবাকিটা পাবে জুন মাসে। বাংলার বাড়ি প্রকল্পে নারী ক্ষমতায়ন, উপভোক্তার ৫০% মহিলা। মহিলাদের অধিকার রক্ষা ও সামাজিক সাম্যের ক্ষেত্রে বাংলার মাস্টার স্ট্রোক। স্বাস্থ্যসাথীর মতোই বাড়ির মালিকানাতেও নারী শক্তিকে প্রাধান্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার স্পষ্ট করেছেন কথার মধ্যে, কাজেও তার প্রতিফলন ঘটছে। ২১-এর ভোটের পর কেন্দ্র ১০০ দিনের কাজ, আবাস যোজনা, রাস্তা নির্মাণের টাকা বন্ধ করে দেয়। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর দ্বারা আয়োজিত হচ্ছে বাংলার তাঁতের হাট। ৪ঠা সেপ্টেম্বর থেকে ২১শে সেপ্টেম্বর প্রতিদিন বেলা ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা প্রাঙ্গণ করুণাময়ী সল্ট লেকে বাংলার তাঁতের হাটে পাবেন তাঁতের কিছু অবিশ্বাস্য সৃষ্টি। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। ১,৭৫,০০০ কোটি টাকা বকেয়া সত্ত্বেও রাজ্য সরকারই বাংলার বাড়ির নির্মাণে উদ্যোগী হয়েছে। কাঁচা বাড়ি পাকা করা থেকে শুরু করে চা সুন্দরী প্রকল্পে গৃহ নির্মাণে এই রাজ্য সবার জন্য সুখী গৃহকোণের স্বপ্ন পূরণ করছে। মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে ৪৭ লক্ষ মাটির বাড়ি পাকা করা হয়েছে কয়েক বছর আগে। এবছর আরও ১২ লক্ষ বাড়ি পুনর্নির্মাণ করার অর্থ প্রদান। আরও ১৬ লক্ষ বাড়ি গড়ে দেবে রাজ্য সরকার। সামাজিক সুরক্ষায় এই রাজ্যের অনন্য নজির। যুক্ত হল সাফল্যের মুকুটে নতুন পালক। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর দ্বারা আয়োজিত হচ্ছে বাংলার তাঁতের হাট। ৪ঠা সেপ্টেম্বর থেকে ২১শে সেপ্টেম্বর প্রতিদিন বেলা ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা প্রাঙ্গণ করুণাময়ী সল্ট লেকে বাংলার তাঁতের হাটে পাবেন তাঁতের কিছু অবিশ্বাস্য সৃষ্টি। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। বাংলার বাড়ি নির্মাণে নারী সমাজকে অগ্রাধিকার বাংলার সরকারের। সুখী গৃহকোণের মালিকানার অর্ধেক পেয়েছে অর্ধেক আকাশ। ১২ লক্ষের বেশি উপভোক্তার মধ্যে প্রায় ৬,৪৮,৮৫০ মহিলা। নারী সশক্তিকরণে বিরাট নজির। ৫৪.১৭% মহিলা উপকৃত। বাংলার গ্রামীণ সমাজে মহিলাদের আর্থিক সামাজিক শক্তি বৃদ্ধি। ১,৫০,৪৫২ জন তফসিলি উপজাতিভুক্ত উপভোক্তা। নারী শিশু কল্যাণ ও শিল্প বাণিজ্য মন্ত্রী শশী পাঁজা সমাজে মহিলাদের শক্তি বৃদ্ধি করার বিষয়টি ব্যাখ্যা করেন। যারা সংসার থেকে বিশ্ব সংসারের চালিকা শক্তি হয়ে উঠছেন, তাদের উন্নয়নে বাংলা সরকার যে বাড়তি নজর দিচ্ছে তাও উঠে আসে তাঁর কথায়। বাংলায় নারী ক্ষমতায়নের জন্য প্রথম থেকে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি ২০১১ পরে বাংলার মসনদে যখন মানুষ পাঠিয়েছে, তারপর থেকে রাজনৈতিক, তারপর সামাজিক, তারপরে আর্থিকভাবে ক্ষমতায়নের একবারই পরিকল্পনা মাফিক তিনি কাজ করেছে। হাত গুটিয়ে দিয়েছে বিনা কোনো টাকা না দিয়ে, পুরোটাই দিদি করছেন। তাই বাংলার বাড়ি গরিব মানুষের জন্য করছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তাতেও ১২ লক্ষ, যে দুটো কিস্তি পেয়ে গেছে ১২ লক্ষ বাড়ি, তারপর বাকি ১৬ লক্ষ তাদের কিস্তিগুলো এবার ডিসেম্বর থেকেও বেরোবে। এর মধ্যেও অর্ধেক আকাশকে দিদি প্রাধান্য দিয়ে বাংলার নারীদের নামে বাড়ি। কোনো কেবলমাত্র অনেক ঘোষণা আমরা শুনি কেন্দ্র সরকারের, অনেক প্রধানমন্ত্রীর কিংবা অন্যান্য আমাদের রাজনৈতিক বিরোধিতা যারা করেন যে দলগুলো, তারা নারী সম্মান, নারী যাত্রা, সম্মান যাত্রা অনেক বলেন, কিন্তু প্রকৃত অর্থে হাতে কলমে দেখাতেই পারবে না যে তারা নারীর জন্য কি করেছে। কেন্দ্রীয় বঞ্চনার মাঝেও সমাজের মহিলাদের সম্মান ও ক্ষমতা বৃদ্ধিতে রাজ্য সরকার যে দায়বদ্ধ ভূমিকা পালন করছে তা সাফল্যের খতিয়ানই বলে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগরণ।